আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19টি উপজেলায় ভোট গ্রহণকাল, সকল প্রস্তুতি সম্পন্ন। এবং জাপানে ফর্মুলায় সিরাজগঞ্জে গবাদি পশু পালন, অল্প দিনেই ষাঁড়ের ওজন 1300 কেজি। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19টি উপজেলায় ভোট গ্রহণকাল ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি উপজেলায় পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি টিম নিয়োজিত থাকবে। খুলনায় ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে। খুলনার 3 উপজেলায় 272টি ভোট কেন্দ্রের মাধ্যমে 6,83,589 জন ভোটার ভোট প্রদান করবেন। এসব উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশালে গৌরনদী ও আগুইলঝাড়া উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আগুইলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন অংশ নিচ্ছেন। ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স সহ সকল সরঞ্জাম কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের হাতে হস্তান্তর করা হয়। এই দুটি উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2 উপজেলায় মোট ভোটার 2,10,568 জন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ধসে যাওয়ায় এখন পানিতে ভাসছে বাগেরহাটের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল। ডুবছে বাড়িঘর ও ফসলি ক্ষেত। সর্বস্ব হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো দরিদ্র মানুষ। অনাহারে কাটছে দিন। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে প্রায় আঘাত হানছে ঝড় জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় রিমালের স্থায়িত্ব বেশি হওয়ায় সিডার আইলার চেয়েও এবার উপকূলে ক্ষতির ভয়াবহতা বেশি। 10-12 ফুট উঁচু জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভেসে গেছে বহু বাড়িঘর, যার বেশিরভাগই এখনো মেরামত করতে পারেননি ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষজন। কারো ঘরে কোনো মাল জিনিস নেই, সব নেমে গেছে। এই কয়দিন রাঁধতে পারি না, বাড়তে পারি না, খাইতে পারি না, এদিক ওদিক থাই। হালকা পাতলা করিয়া একটু অবদা বান্ধে দিয়ে যায়, তাহলে নদীর পাশে ওই অবদাটা আমাদের কোনো কাজেই লাগলো না। স্থায়ীভাবে আমরা চাই যদি টেকসই ভেরিবাদ হয়, তাহলে মানুষগুলো নদী প্রটেকশন করে ভালোভাবে আরামে থাকতে পারে। শক্তিশালী একটি ভেরিবাদ না করে দেন, তাহলে আমরা কিভাবে এখানে বসবাস করব? পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার 338 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 12 কিলোমিটার এবারে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এখনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বেড়িবাঁধের আমার ক্রেস্ট লেভেল এবং স্লপে ব্যাপক আকারে ক্ষতি সাধন হয়েছে। আমরা আমাদের সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ লিস্ট আউট করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এখানে কাজ করার ব্যবস্থা আমরা নিচ্ছি। এছাড়া জরুরি ভিত্তিতে আরো কয়েকটি পয়েন্টে কাজ চলমান আছে। গত 2 দশকে বাগেরহাটের উপকূলে 1 ডজনেরও বেশি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আঘাত এনেছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের বেশিরভাগই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আমরা কিভাবে একটি টেকসই একটি বেড়িবাঁধ দিয়ে যাতে পানি এসে তাদের দুর্ভোগের না ফেলতে পারে, সেই বিষয়ে আমরা পরিকল্পনা করছি। শুধু সহায়তার আশ্বাস নয়, জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি উপকূলের দুর্গত মানুষের জন্য পরিকল্পিত পুনর্বাসনের দাবি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী সরকারের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা অপরাধীদের উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মন্টুর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য নেতারা সভায় উপস্থিত ছিলেন। দাবি নির্বাচন, এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু বর্তমান সরকারের প্রধান
উনি নিজেই বলেছে দামি নির্বাচন, যেহেতু বিএনপি আসবে না বা বিরোধী দল আসবে না, দামি নির্বাচন হবে। উনি নিজেই বলেছেন। আরে বাজেটের উপর কি বলবো, বর্তমান সরকারই তো আমরা মানি নাই। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি করে কলেজ ছাত্র আশরাফুর রহমান ইজাজ হত্যার ঘটনায় হাসান আলী ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে নেত্রকোনার আটপাড়ার কুতুবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার এক ছোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে কয়েকজনকে পুশব্যাক করা হয়েছে। ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশব্যাক করে। তারা বিভিন্ন সময় ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। সেখানে কয়েক মাস কারাগারে থাকার পর গতরাতে বিএসএফ তাদেরকে গাড়িতে করে মুজিবনগর সীমান্তে পৌঁছে দেয়। এরপর ভোরের দিকে কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। এর আগে গেল ৩ মার্চ নারী পুরুষ সহ ১৪ জনকে একই সীমান্ত দিয়ে পুশব্যাক করেছিল বিএসএফ। সিরাজগঞ্জের জাপানি গবেষণা ও বৈজ্ঞানিক ফর্মুলায় সার পালন করে তাক লাগিয়ে দিয়েছেন গবেষক ডক্টর আলী আজম। পরীক্ষামূলক প্রকল্পে তার একটি গরুর ওজন হয়েছে ১৩০০ কেজি, যা প্রাকৃতিকভাবে সুস্থ সবল গবাদি পশুপালনের দেশ জুড়ে নতুন আশা জাগিয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান সিরাজগঞ্জের ডক্টর আলী আজম তালুকদার পড়ালেখা ও গবেষণা করেছেন জাপানে। বৈবাহিক সূত্রে দেশটির নাগরিকত্বও পেয়েছেন। প্রাণী খাদ্য নিয়ে গবেষণায় তার সাফল্যে স্বর্ণপদক দিয়েছে জাপান সরকার। বায়োসায়েন্সে করেছেন পিএইচডি। এখন সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে করেছেন গরুর খামার ও গবেষণাগার। সেখানেই তৈরি করেছেন নতুন ধরনের পশুখাদ্য। আমি কিছু খাদ্য গাজানো প্রক্রিয়ায় তৈরি করছি। আমার যে দানাদার খাদ্য আছে ৫-৬ রকম আইটেমের ভিতরে, তার ভিতরে ভুট্টা আছে, ছোলা আছে, ভুসি আছে। এগুলাকে ৫-৬ আইটেমটাকে পাউডার ফর্মে বানিয়ে আমি কিছু মাইক্রোবস অনুবীজ কিছু দেওয়ার পরে ৬ থেকে ১২ ঘন্টা সেটাকে গাজানো প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়। সেই খাদ্যটা পরে অন্যান্য খাদ্যের সাথে মিক্স করে দিনে 2 বার দিতে হয়, একবার সকালে একবার বিকালে। নিজেদের খামারের ৮টি সার এই খাবারে লালন পালন করেছে আলী আজমের গবেষণা টিম, যাতে পাওয়া গেছে অভাবনীয় সাফল্য। প্রাকৃতিকভাবে তৈরি প্রাণী খাদ্যে রোগবালাই ছাড়াই সুস্থভাবে বেড়ে উঠেছে খামারের গরুগুলো। তার মাংস হচ্ছে সুস্বাদু। আমার ভবিষ্যতের স্বপ্ন আছে, আমরা কতটুকু যেতে পারবো জানি না, তবে কোয়ালিটি মিট বাংলাদেশের জনগণকে সাপ্লাই দিতে চাই। কোয়ালিটি মিটটা কখন আসবে, মেইন হচ্ছে সাশ্রয়ী মূল্যে আপনাকে খাদ্য দিতে হবে। সেই খাদ্যটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করতে হবে। গবেষক আলী আজম মনে করেন, জাপানি ফর্মুলার এই প্রাণী খাদ্য সারা দেশে ছড়িয়ে দিতে পারলে সারা দেশের খামারেও নিরাপদ মাংসের উৎপাদন অনেকটাই বাড়বে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত শহীদ অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাউজানের সত্য সিংহ মিলনায়তনে এর আয়োজন করা হয়। কুণ্ডেশ্বরী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নতুন চন্দ্র সিংহের জীবনের নানা দিক তুলে ধরেন। এ সময় তার আত্মজীবনী নিয়ে লেখা গ্রন্থটি যাতে দ্রুত বাংলা একাডেমি থেকে প্রকাশ করা হয় সেই দাবি জানান বক্তারা। এর আগে শহীদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দে, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিংহ ও পরিচালক বাসুদেব সিংহ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দির ও মহাবিদ্যালয়ের ছাত্রীরা।
স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। বরিশালে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের অফিস চত্বরে 10টি স্টল স্থাপন করা হয়েছে। এছাড়া সকল ভূমি অফিসে প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 4টা পর্যন্ত নাগরিকদের অনলাইনে নাম জারি ও খাজনা প্রদান সহ ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান করা হবে। রংপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। পরে ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, স্মার্ট ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জে এ উপলক্ষে সদর ভূমি অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক AKM গালিব খান। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা খাতুন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত মৌসুমী ফল সংগ্রহে উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে 200 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এতে করে কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি পাহাড়ের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন আসবে। সকালে বান্দরবানে কৃষক ও কৃষক সমিতির মাঝে গাছের চারা, পাওয়ার টিলার ও সেচ পাম্প সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণকালে সংসদ সদস্য বীর বাহাদুর উসাই সিং এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান কাসলোইহা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নড়াইলে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট। সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন এই সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় মাসিমদিয়া মডেল স্কুল, ভাওয়াখালী প্রাথমিক বিদ্যালয়, বড়াশুলা প্রাথমিক বিদ্যালয় ও ভাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।